হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস হবে 5 প্রকারের সেন্টেন্স নিয়ে। এই 5 প্রকারের সেন্টেন্স আমাদের চেঞ্জিং সেন্টেন্স বলি কিংবা প্যাসেজ ন্যারেশন বলি, সকল ক্ষেত্রেই কাজে আসে। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রেও 5টা আলাদা সেন্টেন্সের নিয়ম আলাদা হয় এবং চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রেও আমাদেরকে আগে দেখে চিনতে হয় সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স আছে এবং কোন ধরনের সেন্টেন্সে চেঞ্জ করতে হবে এবং সেই অনুযায়ী তার নিয়ম। মানে আজকের টপিকটা লিখে ফেলি আমরা। আমাদের 5 প্রকারের সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা বাংলায় বলা হয় নর্মালি যে কোনো একটা বিবৃতিকে বোঝানো হয় বা যে কোনো একটা কথাকে বোঝানো হয়, সেটা হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। ইংরেজির ক্ষেত্রে আমরা এটা কিভাবে চিনব? চেনার উপায় লিখে রাখি। সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্ট দিয়ে শুরু হবে। যেমন রহিম ইজ এ গুড বয়। যেমন রহিম ইজ এ গুড বয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য চেনার উপায় কি? এটা চিনবো আমরা। এটা হয়তো ডব্লিউএস কোয়েশ্চেন তো চিনি, সেই ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হবে। কোয়েশ্চেন দিয়ে শুরু, কিংবা যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব, বিভার্ব হতে পারে, মডালসও হতে পারে। তাহলে যে কোনো অক্সিলিয়ারি এবং ডু, ডাস, ডিড ইত্যাদি দিয়ে শুরু হবে এবং একটা মেইন কথা যেটা মাথায় রাখতে হবে, শেষে কোশ্চেন মার্ক থাকতে হবে। তাহলে যে সকল সেন্টেন্স ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে, শেষে কোশ্চেন মার্ক আছে এবং যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে কিংবা আ, ডু, ডাজ, ডিড ইত্যাদি দিয়ে শুরু হচ্ছে এবং সর্বশেষে একটা কোশ্চেন মার্ক আছে, সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে যে সেন্টেন্সটা জানবো আমরা, এরপরে সেন্টেন্স হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য। চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে শুরু, যেমন ডু দা ওয়ার্ক। নর্মালি আমরা ভার্ব চিনি, ডু হচ্ছে ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে নালা টেল এ লাই, ডোন্ট ডু দিস, এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো সব আমাদের
এই নেভার আর ডোন্ট যদি বাদ দিয়ে দেখতেছি, এটাও ভার্ব দিয়ে শুরু, এটাও ভার্ব দিয়ে শুরু, এই কারণে এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য কিংবা প্রার্থনামূলক বাক্য। যেমন কোন একটা সেন্টেন্স যদি মে দিয়ে শুরু হয়, কোন একটা সেন্টেন্স যদি মে দিয়ে শুরু হয়, মে ইউ বি সাকসেসফুল, আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই মেটা হচ্ছে একটা মডাল ভার্ব। এই মডাল যদি সামনে বসে, আমরা এর আগে পড়ছি, মডাল অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সের সামনে বসে তাহলে এবং সর্বশেষে কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে অপটেটিভ সেন্টেন্সের আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিফারেন্স শুধু একটাই, মে দিয়ে শুরু হবে, সেম ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতোই মে দিয়ে শুরু হলে পার্থক্য হচ্ছে একটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক থাকবে, তবে অপটেটিভ সেন্টেন্সে কোনো কোশ্চেন মার্ক থাকবে না। তাই মে ইউ বি সাকসেসফুল, শেষ। এটা হচ্ছে তাহলে অপটেটিভ সেন্টেন্স। চিনব কিভাবে? মে দিয়ে শুরু, শেষে কোশ্চেন মার্ক নেই, সেই ধরনের সেন্টেন্সটা হচ্ছে কি আমাদের অপটেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। বা আবেগসূচক বাক্য। চেনার উপায়, যে কোনো সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি মার্ক থাকবে। সেন্টেন্সের যে কোনো স্থানে, যে কোনো স্থানে, বিশেষ করে কোথায় কোথায় থাকে, একদম শুরুর দিকে কিংবা একদম শেষের দিকে, শুরুর ওয়ার্ডটার পরে কিংবা একদম শেষে, শুরুর প্রথম ওয়ার্ডের পর কিংবা কোথায় একদম শেষে, সেন্টেন্সের শেষে, সেন্টেন্স এর শেষে। যেমন আলাস, I have lost a place. কিংবা how beautiful it is। যে সকল সেন্টেন্সে আমরা এক্সক্লেমেটরি মার্ক দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই ক্লাসের মাধ্যমে আমাদের যে 5 প্রকারের সেন্টেন্স আছে সেটা আমরা ইংরেজি যে কোনো সেন্টেন্স দেখে কীভাবে চিনব সেটা শিখলাম। আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনারা যুক্ত থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন কিছু শেখার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের সকল সমস্যাকে সমাধান করে নিতে পারবো ইনশাআল্লাহ।